এইখানে প্রায় 45 মিনিটস ধরে ওয়েট করতেছে, এখনো পাম্পে ঢুকতে পারি না। 1.5 ঘন্টা অলমোস্ট ওয়েট করছি, আর এখন তো নিট, তেল না নিয়েও যেতে পারছি না। তেল নিতে আসলাম, দুবার আসলাম এই নিয়ে। প্রচণ্ড রকমের ভোগান্তি, প্রত্যেকটা পেট্রোল পাম্পে প্রায় শয়ে শয়ে লোক। কোনো কোনো জায়গাতে আবার লিমিট করে দিয়েছে 100 টাকা তেল ভরা যাবে। প্রায় 40 মিনিটের মতো আমি দাঁড়ায় আছি, আর এখনো মেবি আধা ঘন্টা 40 মিনিট লাগতে পারে। দাঁড়িয়ে আছি 1.5 ঘন্টা প্লাস হবে। এখন পর্যন্ত তেল নিতে মনে আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা প্লাস হয়ে যাবে। কেউ 25 মিনিট, কেউ বা এর দ্বিগুণ, আবার কেউ বা তার আরও বেশি। এত সময় দাঁড়িয়ে থাকার কারণ একটাই, নিজস্ব যানবাহন মোটরসাইকেলে তেল রিফিল করা। কিন্তু এরকম স্বাভাবিকের চাইতে এত ভিড় কেন, সেটাই জানতে কয়েকটি তেলের পাম্পে অনুসন্ধান। ওয়ার্ল্ডের বর্তমান কন্ডিশন খুব একটা ভালো না। সো যেই সমস্ত দেশগুলোতে, কান্ট্রিগুলোতে তেলের পর্যাপ্ততা রয়েছে, সেখান থেকে ঠিকমতো তেল আসতে পারছে না। সো উই গেজ যে দাম বাড়তে পারে। খুব খারাপ লাগতেছে, কি করব, কারণ আমাদের তো তেল ছাড়া চলতেছে না, গাড়ি তো চালাইতে গেলে তেল লাগবে, বুঝতেছি না কি করব। এটা মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের যে একটা প্রভাব, এটাই দেখা যাচ্ছে আমাদের প্রভাবিত করেছে আর কি। এই জন্যই সবার মধ্যে একটা কনফিউশন কাজ করছে, হয়তো তেল শেষ হয়ে যাবে বা তেল পাওয়া যাবে না। অনগোয়িং ওয়ার, এটার কারণে হয়তো কোনো একটা ইফেক্ট পড়ছে, সবাই তেল নেওয়ার জন্য হঠাৎ করে চলে আসছে। এখন কী করার, আমরা জনতা তেল নেওয়ার জন্য দাঁড়ায় থাকতে হবে, দাঁড়ায় আসছে। ওই যুদ্ধের কারণে আর কি মানুষের মনে আতঙ্ক, পরবর্তীতে তেল পাওয়া যাবে বা তেল কি ঘাটতি হবে, এই জন্য আর কি সবাই আর কি আসছে তেল নিতে আর কি। আমিও তাদের দেখা দেখি আসছি। ইরানের যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। এর প্রভাব দেশেও পড়বে ভেবে তেল নিতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। তবে বাস্তব চিত্র কেমন সেটা জানালেন পাম্পের কর্মী। 4 দিন ধরে এরকমই চলছে, 4 দিন হলে এরকম ভাবে নিতে হচ্ছে। 50, হ্যাঁ 4-5 দিন হলে এরকমই। না ভাইয়া, কোনো কারণ জানি না এখনো। না কিছু বলে নাই। তেলের দাম কি বাড়তে পারে কিনা না, তাও জানি না। এদিকে দিনে মোটরসাইকেলে 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটারের বেশি তেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC। এছাড়া এসইউভি, জিপ, মাইক্রোবাস প্রতিবার ফিলিং স্টেশন থেকে 20 থেকে 25 লিটার পেট্রোল বা অকটেন, পিকআপ, লোকাল বাসে 60 থেকে 80 লিটার ডিজেল ও দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কন্টেইনার ট্রাকে 200 থেকে 220 লিটার ডিজেল দেওয়া যাবে।